পানীয় জলের ট্যাঙ্কে বিষ ঢালার অভিযোগে মহিলা আটক। দাসপুরে চরম উত্তেজনা। নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে উপস্থিত রয়েছি দাসপুরের গৌরা গঙ্গা মারতলা বারণী মেলা এলাকায়। আজ সকালে এই এলাকায় যেখানে একটি জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আপনারা, ওই জলের ট্যাঙ্কিতে এক মহিলা বিষ ঢালতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত হয়। পরে দাসপুর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। আজকের এই ঘটনা নিয়ে এলাকার মানুষ কি বলছেন শুনুন। আজকে হাঁটতে আসার নাম করে এসে আমাদের যে জল ট্যাঙ্কি, আমাদের গঙ্গা মারণী মেলা একটা যে জল ট্যাঙ্কি আছে মেলার সেই জল ট্যাঙ্কিতে ঘাস মারা, আমরা সকলে ওই জলটা ব্যবহার করি। সেই জলে ও বিষ দিতে গেছিলো। আমাদের এখানে একজন দাদা বাতাসা কাটায়, সে দেখতে পেয়ে ওকে আমাদেরকে ডাকে, আমরা এসে ওকে ধরে মানে এখন বসিয়ে রেখেছি। যে এই পানি জলে বিষটা দিতে এসেছিল, আজকে আমরা ডায়েরি করতে যাব। আপনার নাম? নমস্কার, শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত। ঘাটাল থানার গৌরা গঙ্গাবারণী মেলাতলা এলাকায় মঙ্গলবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গ্রামের পানীয় জলের ট্যাঙ্কে বিষ মেশানোর চেষ্টা করতে গিয়ে এক মহিলাকে হাতে নাতে ধরে ফেলেছেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম রাসমণি মাঝি। তার বাড়ি ওই গৌরা এলাকাতেই। অভিযোগ, মঙ্গলবার সকালে বারুণী মেলা এলাকা সংলগ্ন একটি পানীয় জলের ট্যাঙ্কের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। সেই সময় এক স্থানীয় ব্যক্তি দাবি করেন তিনি মহিলাকে ট্যাঙ্কের মধ্যে বিষ জাতীয় কিছু ঢালতে দেখেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় রাসমণি মাঝি ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু স্থানীয়দের তৎপরতায় কিছু দূর যাওয়ার আগেই তাকে আটক করা হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাদের দাবি, ওই ট্যাঙ্কের জল গ্রামের অধিকাংশ পরিবার পানীয় হিসাবে ব্যবহার করেন। যদি অজান্তে সেই জল কেউ পান করেন তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, একটি পুরনো জমি সংক্রান্ত মামলায় সম্প্রতি হাইকোর্টের রায় গ্রামবাসীদের পক্ষে যায়। এরপর থেকেই অভিযুক্ত মহিলা গ্রামবাসীদের প্রতি ক্ষোভ পোষণ করছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছিলেন বলেও দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই দাসপুর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। মেলাতে একটা 22 বছর ধরে কেস চলছে যে রাসমণি মাঝি এই কেসটা করতেছে। মানে আমাদের এটা গোটা দেশের মেলা, দেশের কমিটির মেলা। আমরা ঘাটাল কোর্টে এবং হাইকোর্টে আমরা জিতে গেছি। উনি এসআইআরকে কেস করেছিলেন, তিনিরা এসে বলে গেছেন মানে তাদের সাথে কোনো সমস্যা নেই। তখনও ওরা গন্ডগোল করে একটা আমাদের নামে কেস করেছিল। আজকে আবার সেদিনে কেস করার পরে আবার চলে গেছিলো। আবার ও আজকে হাঁটতে আসার নাম করে এসে আমাদের যে জল ট্যাঙ্কি, আমাদের গঙ্গা মারণী মেলা একটা যে জল ট্যাঙ্কি আছে মেলার সেই জল ট্যাঙ্কিতে ঘাস মারা, আমরা সকলে ওই জলটা ব্যবহার করি। সেই জলে ও বিষ দিতে গেছিলো। আমাদের এখানে একজন দাদা বাতাসা কাটায়, সে দেখতে পেয়ে ওকে আমাদেরকে ডাকে, আমরা এসে ওকে ধরে মানে এখন বসিয়ে রেখেছি। ও এরকম খারাপ কাজ করে। যখন বিষের শিশাটা লাস্টে এসে আমরা দেখলাম, বিষের শিশাটা ড্রামে ঢেলে দিয়েছে। মানে বিষটা খালি হয়ে, মানে বিষের শিশাটা খালি। আমরা দেখলাম যে ও বিষটা ঢেলে দিয়েছে, মানে দাদা আসার আগেই ও ঢেলে ফেলেছে। আর আমরা আসার আগে, ও তো আগেই চলে এসেছে, এসে হাঁটা আসার নাম করে ও ঢেলে, ওই জন্য আমরা ওকে ধরে রেখেছি। আমরা চাই সুষ্ঠু বিচার। জনপাবলিকরা আপনারা কি বলতে চান যে ওর কি করা উচিত? আপনার নাম? মালতী চক্রবর্তী। এই যে হচ্ছে গঙ্গা বারণী, এই জায়গাটার মধ্যেখানে মেলা হয় প্রচুর, বিশাল বড় ধরনের মেলা হয় চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে। এই জায়গাটির মধ্যেখানে আজ 22 বছর ধরে কেস চলছিল। ঘাটাল কোর্টে আমরা জিতেছি গ্রামবাসী, তাতেও ওনার শান্তি হয়নি। মেলাটা যাতে বন্ধ হয়ে যায়, হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট থেকে আমরা অর্ডার নিয়ে এসে মেলা করেছি। তারপর সম্পূর্ণভাবে আমরা কেস থেকে জিতে গেছি, তাতেও ওনার শান্তি হয়নি। একবারে বলছে পাঁচি দেবো, প্রত্যেক রাস্তাঘাটে মেয়েরা গেলে এবারে হুঁকানি দিয়ে যাচ্ছে, যা ইচ্ছা ভাষা বিভিন্ন রকম করে যাচ্ছে। কিন্তু আজকের ক্ষেত্রে আজকে যে পজিশন দেখা গেল যে এখানে উনি ওই বিষ দিবে বলে আমাদের পানীয় জল এখানে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে বিষ দিয়ে মানুষজনকে মারার চেষ্টা করেছিল।
মেয়েরা দেখতে পেয়েছিল, মেয়েরা দেখতে পেয়ে ওরা আটক করে রেখে দিয়েছে। বিষের বোতলটা তো ওনার হাতে আছে। ওনার নাম কি? রাসমণি মাঝি, বাড়ি? গৌরা। এই জায়গাটা কি ওনাদেরই? না, ওনারা কিনেছিলেন সেই জমিদারের আমলের যে ওই খাস জায়গা, তারা ওই ডুপ্লিকেট রেকর্ড হয়ে, কিন্তু সে সকল আমার কেস লড়ার পরে এখন গ্রামবাসীর নামে এসে গেছে। এখন কি চাইছেন? এখন চাইছে ওর কঠোর ব্যবস্থা, মানে শাস্তি চাই। যে মানুষ একটা পানীয় জলে যে বিষ দিতে আছে, পানীয় জল, ওই জলটা যদি কেউ পানীয় জলটা খেয়ে ফেলে তাহলে মানুষ তো মারা যাবে। কারণ ওর কঠোর ব্যবস্থা চাই, ওর শাস্তি চাই, এইটাই আমরা চাই। পুলিশকে জানিয়েছেন? জানানো হয়নি, তো জানাবো না। এর আগে এই 15 দিন, এই 15 কর্মী আগে একবার পুলিশকে একবার একটা ডায়েরি করা আছে ওনাদের নামে, ডায়েরি করা আছে। আবার আজকের যে এই যে এই পানি জলে যে বিষটা দিতে এসেছিলো, আজকে আমরা ডায়েরি করতে যাব। আপনার নাম? অলক মুখোপাধ্যায়।